গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ছিল শিব পুজো, তো শিব পুজোর বাজার করতে গেছি। তো দেখো ফুলের বাজারে এত দাম ফুলের, কি কিনবো খুঁজে পাচ্ছি না। 6-7টা নীলকণ্ঠ দিয়েছে, বলছে 7 টাকা দাও। আমি বলছি তাহলে এক একটা পিসের দাম কি 1 টাকা না 2 টাকা? তো সেই নিয়ে মাসির সাথে ঝগড়া লেগে গেছিলো আমার, কারণ আমি ওনার ধার থেকে সবসময় ফুল নিই, তাও উনি এত বেশি নিচ্ছে। বলছে মা আমি কি করবো বল, কিছু করার নেই, এত জিনিসের দাম বেড়ে গেছে। আরও শিব পুজোর সময় নীলকণ্ঠ ধুত্রা ফুলের এগুলো খুব দাম বেড়েছে। তো চলো এবার নিতে হবে ডাব, কারণ শিব পুজো তো ডাব লাগবেই না। তো ডাব নিয়ে আরও ফল মিষ্টি সব নিয়ে আসলাম, পুজোতে যা যা লাগে। এখানে ফল অল্প, কেননা আগের দিন আমি ফল এনে রেখেছিলাম কিছুটা, তো সেই কারণে দেখেছো কোন কটা ফল এনেছে, তাই 30 টাকা দাম নিয়েছে। এবার আজকে নিরামিষ, তো যিশু বলছে আমাকে সব খাবার দাও, আমি নিজে নিজে থালা সাজাবো, সাজিয়ে গুছিয়ে তারপরে খাবো। তো দেখো এই থালাটা পুরোটাই কিন্তু যিশু রেডি করেছে, নিজের হাতে সাজিয়েছে। সব কুমড়ো ভাজা, আলু ভাজা, কলা ভাজা, ডাল, উচ্ছে ভাজা সব নিজে নিজে দিয়ে বলছে এবার আমার ভিডিও করো। তো ভিডিও করলাম, করার পরে এবার বিকেলবেলার পুজো দিয়ে নিলাম। ঘরে শিব ঠাকুর আছে আমার, তো তাকে আমি আগে পুজো করে নিলাম, তারপরে চলে গেলাম মন্দিরে। এবার মন্দিরে যাব, তার জন্য সব থালা রেডি। এবার দেখো আমিও রেডি, আমাকে কেমন লাগছে দেখতে সবাই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এত ভিড়, মানে আমি 8টার সময় পুজো শুরু, আমি 7:30টার সময় এসেছি, তাই দেখো লাইন আর লাইন। আমি কোথায় অনেক খুঁজেই পাচ্ছে না, ও ভিডিও করতে করতে চলে যাচ্ছে, মা কোথায় হারিয়ে গেছে। তো ফাইনালি ও আমাকে একটু দেখতে পেয়ে ও শান্তি পেয়েছে, ও ভেবেছে মনে হয় কি ওর মা চলে গেছে। তো পরে আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিল, তুমি কোথায় চলে গেছো, আমি খুঁজে পাচ্ছি না। আমি বলছি আমি তো লাইনেই আছি না। তো দেখো আমার সামনে এত ভিড়, আমার পিছনে এত ভিড়, মানে আরও সারাদিন না খেয়ে উপোস করে যে কী কষ্ট হচ্ছিল কি বলবো। আর আমরা ভাই মেয়ে মানুষ, যেখানেই যাব সেখানেই গল্প করব, গল্প ছাড়া আমাদের চলে না, তাই না? মন্দিরটা এত সুন্দর লাইটিং করেছে না, দেখো কি সুন্দর লাগছে আমার দেখতে। একভাবে আমি তাকিয়েছি শুধু মন্দিরের দিকে। তো দেখো এবার চলো, অনেকটা সময় পেরিয়ে গেল, এবার আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। অনেকটা লাইন টেনে নিয়েছে, তো আগে এসে গেছি, এসে এবার ভিতরে ঢুকবো। তো অনেক বলছে মা এবার আমাকে দাও, আমি ধরি, তুমি অনেকক্ষণ ধরে ধরে আছো, তোমার হাত ব্যথা হয়ে গেছে। দেখো মা বাবার কষ্ট ছেলে মেয়ে সত্যি বোঝে। আমি যেহেতু 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তো দেখে খুব কষ্ট লাগছে। এবার ভিড় দেখো, এখানে আবার টিভিতে নিউজ হচ্ছে। আমি হাসছিলাম, কারণ আমার সামনে যে দাঁড়িয়েছিল সে বলছে বাহ বাহ তুমি ব্যস্ত, তো সেই জন্য হাসি পেয়ে গেছিলো, কী করবো। এবারে পুজো দিয়ে নিলাম, ব্রাহ্মণ মন্ত্র করছিল, তো মন্ত্রের সাথে সাথে আমরাও মন্ত্র করছিলাম, সেগুলোর মাথায় জল ঢালছিলাম, যা মনস্কামনা আছে সব বলছিলাম। আশা করি তোমাদের মনস্কামনাও পূর্ণ করবে ভোলেনাথ। তো চলো এবার পাশে মা কালীর মূর্তি আছে, সেখানেও আমি পুজো করে নিলাম। মা সবার মঙ্গল করুক, ভালো রাখুক, এটাই চাই, শুধু আমার না তোমাদেরও রাখুক, তোমরাও আমার একটা ফ্যামিলি। তো সেই কারণে বাইরেও একটা শিবলিঙ্গ আছে, সেখানেও আমি শিবের মাথায় জল ঢাললাম। তো এখানের মন্ত্র বলতে পারিনি, এখানে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে 3 বার বলে জল ঢাললাম, পুজো করলাম। শোনো, মন্ত্র বলাটা মেন না, মনে যদি ভক্তি থাকে তাহলে দেবতা অবশ্যই তোমার পুজো নেবে না। তুমি যদি ভক্তিপূর্ণ শ্রদ্ধা দিয়ে পুজো করো, তুমি যেভাবেই পুজো করো, শুধু ধূপ ধুনো দিয়ে পুজো করো না, তাতেও দেখবে ঠাকুর তাতেও সন্তুষ্ট হবে। কোনো মানে নেই। অনেকে বলে যে এই করলে ওই হবে, ওই করলে হবে, মন্ত্র ছাড়া পুজো হয়। আমি মনে করি মন্ত্র করলেই শুধু পুজো হয় না, যদি মনে ভক্তি শ্রদ্ধা থাকে অবশ্যই তুমি সফল হবে। সেইটাই, ওর জুতো হারাই গেছিলো, ও খুব টেনশনে পড়ে গেছিলো। ওর একটা জুতো পেয়েছিল আর একটা নাই, তো ও ভাবছে কি যে আমার জুতো মনে হয় শেষ। তো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই।